আজকে আমি এসেছি বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্রে। বাংলাদেশের এখানে সব ধরনের মশলাতে গবেষণা করা হয় এবং চাষাবাদ করা হয়। এইখানে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো, আপনারা আমার সাথেই থাকবেন। এখন আমি মশলা গবেষণায় প্রবেশ করতেছি, আপনারা আসুন, আপনাদেরকে আমি দেখাবো। বগুড়া নগরী থেকে প্রায় 14 কিলোমিটার উত্তরে মহাস্থানগড়ের উদুর শিবগঞ্জ উপজেলায় 70 একর প্লটের ওপর এই মশলা গবেষণা কেন্দ্রটি স্থাপিত হয় প্রায় 2 যুগ আগে। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই গবেষণা কেন্দ্র পরিচালিত হয়। মশলা সরাসরি খাবার নয়, আবার মশলা ছাড়াও কোনো খাবার তৈরি করা হয় না। খাদ্যপণ্যের এক ধরনের নিরাপত্তা দেয় এই মশলা। মশলার ফসল অনেক, তবে গরম মশলা গঠিত 3টি মশলা নেই: দারুচিনি, লবঙ্গ ও এলাচ। দেশের সকল অঞ্চলে সব ধরনের মশলা আবাদ হয় না, যে কারণে বহু যুগ থেকেই মশলা আমদানি করতে হয়। এই অবস্থায় উত্তর অঞ্চলের বগুড়ায় স্থাপিত হয় মশলা গবেষণা কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে দারুচিনির গাছ, যা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। অনেকভাবে ফুল ধরেছে, দেখেন বিশাল। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ধনিয়ার ক্ষেত। এখানে বিশাল এরিয়ার নিয়ে একটি ধনিয়ার গবেষণা করা হচ্ছে। তো উচ্চ ফলনশীল নানান জাতের মশলা উদ্ভাবন করেছেন। ইতিমধ্যে 15টি মশলার ফসলের 34টি জাত উৎপাদন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য জাত হলো পেঁয়াজের 5টি, মরিচের 3টি, রসুন 4টি, আদা 3টি, হলুদের 5টি, ধনিয়া গুঁড়া 2। মশলা গবেষণা করতে যেগুলো চাষাবাদের যন্ত্রপাতি এখানে রাখা হয়েছে। এছাড়াও গবেষণাধীন রয়েছে 42টি মশলার ফসল। এর মধ্যে 6টি প্রধান, 26টি অপ্রধান এবং 10টি বিদেশি জাতের মশলা: পান সুপারি, জিরা, লবঙ্গ, পেস্তা, বাদাম, জয়ফল, জয়ত্রী। মশলা গবেষণা কেন্দ্র 1995 সালে বাংলাদেশের বগুড়া শিবগঞ্জ প্রতিষ্ঠিত একমাত্র মশলা গবেষণা প্রতিষ্ঠান। 32 লাখ মেট্রিক টনের চাহিদার বিপরীতে বাংলাদেশের মশলার উৎপাদন মাত্র 18 লাখ মেট্রিক টন। এই বিশাল লক্ষ্যমাত্রা পূরণের জন্য বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে বগুড়া শিবগঞ্জ প্রতিষ্ঠিত করা হয় দেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালো জিরের চাষ হচ্ছে। এখান থেকে গবেষণা করে নতুন নতুন জাতের প্রজন্ম সৃষ্টি করা হয়। আপনারা এই দুই পাশে দেখতে পাচ্ছেন মশলা জাতীয় তেজপাতার গাছ। তেজপাতার সুন্দর ফুল ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা যদি রান্নায় দেওয়া হয়, রান্নার সুঘ্রাণ বৃদ্ধি করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের পুদিনা পাতা, R5, R4। এই কেন্দ্রের আয়তন প্রায় 28 হেক্টর, যার মধ্যে 18 হেক্টর জমিতে এই গবেষণার কার্যক্রম পরিচালনা করা হয়। 3টি আঞ্চলিক কেন্দ্র এবং 7টি উপকেন্দ্র নিয়ে 30টিরও বেশি দেশি বিদেশি মশলার ওপর গবেষণা কার্যক্রম পরিচালিত হয় এই মশলা গবেষণা কেন্দ্রে। এখানে বিশাল আকারে রসুনের চাষ করা হয়েছে। অনেক ধরনের রসুন নিয়ে এখানে গবেষণা করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে নতুন নতুন রসুনের বীজ উৎপন্ন করা হচ্ছে। এই পর্যন্ত প্রায় 17 প্রকার মশলা নিয়ে গবেষণা চলছে, যার মধ্যে পেঁয়াজের নতুন জাত উদ্ভাবন, দারুচিনি, এলাচ, তেজপাতার চাষ পদ্ধতি নিয়েও কাজ চলছে। মশলা গবেষণার পরিবেশটা আসলে অনেক সুন্দর। বিশাল জায়গা নিয়ে এটি অবস্থিত বগুড়ার শিবগঞ্জে। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পেজটিতে ফলো দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।